কেমন আছো বন্ধুরা? স্নিগ্ধার ব্লগে তোমাদের স্বাগত। আমার আজকের রেসিপি ময়দা এবং চিনি ছাড়া কেক। এই কেক বানাতে আমি নিয়েছি একটি আপেল, ছোট ছোট সাইজের 4টি পাকা কলা। তোমরা এখানে 2টো কলা, বড় কলা নিতে পারো। আর নিয়েছি 1 স্পুন জাগেরি পাউডার, 1 কাপ মতন দুধ, 150 গ্রাম কিশমিশ আর 1 কাপ ওটস। আর আমার এর মধ্যে লেগেছে 2টো ডিম এবং লবণ। প্রথমে আমি আপেলটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে কলাগুলো খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে স্ম্যাশ করতে হবে। আমি চামচ দিয়ে স্ম্যাশ করেছি, কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দুধ ব্লেন্ডারে দেওয়ার ভিডিওটাও আমার স্কিপ হয়ে গেছে। প্রথমে ওই আপেল, কলা, দুধ এবং 2টো নর্মাল টেম্পারেচারে রাখা ডিম ফাটিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এরপরে এটা ব্লেন্ড করে নামানোর পরে আমি মিশিয়েছি 1 স্পুন জাগেরি পাউডার এবং পিঞ্চ অফ সল্ট। এটা আর একবার ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই তোমরা খেয়াল রাখবে কিশমিশটা যেন মিষ্টি হয়, টক কিশমিশ না হয়। কিশমিশের বদলে চাইলে তোমরা অন্য কোনো মিষ্টি জিনিস ব্যবহার করতেই পারো। আমি বা আরেকটু বেশি মিষ্টি চাইলে কিশমিশের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারো। যখন এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে ঢেলে এবার এর মধ্যে দিয়েছি 1 কাপ ওটস। ওটসটা খুব ভালো করে মিশিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এটা একটু চাপা ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, ওটাও স্কিপ হয়েছে। রাখার পরে এর মধ্যে আমি মিশিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চামচ মতন দেবে, দিয়ে এটাও খুব ভালো করে মেশাতে হবে যাতে এটা ল্যাম্প না থাকে। এবারে যে বাটিটাতে আমি কেক বেক করব সেটাতে অয়েল ব্রাশ করে, বাটার পেপার বসিয়ে অয়েল ব্রাশ করে কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আজকে আমি উনুনে কেক বেক করব, তবে তোমরা চাইলে 360 ডিগ্রিতে 40 মিনিট মতন ওভেনেও বেক করে নিতে পারো। আমি উনুনের মিডিয়াম আছে একটি কড়াই বসিয়ে সেখানে খানিকটা সল্ট দিয়ে একটু প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে কেকের বাটি বসিয়ে চাপা ঢাকা দিতে হবে। এই ঢাকাটা ঠিক হয়নি, পরে আমি চেঞ্জ করে আরেকটা ঢাকা দিয়েছিলাম। তো ঢাকাটা খুব ভালো করে দিলেই তোমার 45 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে কেক। ওপরে একটু বাদাম এবং কিশমিশ, ড্রাই ফ্রুটস, যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা ব্যবহার করতে পারো, দিয়ে আমি এটা গার্নিশ করেছি। দেখো তৈরি হয়ে গেছে, কি সুন্দর টেক্সচার। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।